মেয়ে আমার কাছে চাইতেছে ইয়া হাবিবি জিপ কিস কিস। সৌদি আরব আরবি ঠিক মতো না জানলে কি যে একটা সমস্যার সম্মুখীন হইতে হয়, ওইরকম একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন সৌদি আরব প্রথম আহে তখন একটা দোকানে যাই। তো যেহেতু আমি নতুন, এত কিছু বুঝি না, আরবিও ভাষা বুঝি না, আবার ঢুকছি একটা দোকানে। সৌদি আরব দোকানে রে সুপার সব যেগুলো আছে ওগুলার কয় বাকালা। তো আমি বাকালাতে ঢুকছি। বাকালাতে ঢোকার পরে তো আমি কিছু কেনাকাটা করতেছি, জিনিসগুলো দেখতেছি যে কোনগুলো কেনা চায়, যেহেতু নতুন আইছি, কয়েকদিন মাত্র হয়েছে। তো কিছুক্ষণ পর একটা সৌদি একটা মাইয়া আসছে ওই বাকালার ভিতরে। তো বাকালাতে ভিতরে আসার পর আমার জিজ্ঞাসা করতেছে ইয়া হাবিবি জিপ কিস। তো আমি কইলাম কিরে, মানে জিপ মানে গিফট মানে দেওয়া। তো বুঝলাম দেওয়া, হ্যাঁ আমার কাছে কিস চাইতেছে। তো আমি কইলাম যে মনে ভাবলাম হাই আমি আইলাম সৌদি আরব নতুন এখন কে মাইয়ারা কিস চাওয়া শুরু করে দিচ্ছে। আমি কি করব বুঝতেছি না, যেহেতু ওই দোকানটাও ছিল একটা বাঙালির, আর ওই মেয়েটাও মনে করছে আমি মনে হয় ওই দোকানে কাজ করি। তো আমার দেখলে ওরকমই মনে হইতেছে যে আমি ওই দোকানে হয়তো বা কাজ করি। তো মেয়ে আমার কাছে চাইতেছে ইয়া হাবিবি জিপ কিস কিস। ভাই আমি চিন্তা করে গেলাম যে মায়ের দেখলাম চায় রয়েছি, এখন আমি কি করবো, যদি আমি মায়ের কিস দেই আমার যে বড় সমস্যা হয়। পরে ভাবলাম তোর কি এর সমস্যা হইব, মাইয়া যেহেতু কিস চাইতেছে আমার দিতে সমস্যা কি। আবার ভয় পাইতেছি যে সৌদি আরব মাইয়ারা যদি আবার কাহিনী করে দরাই দেয়। তো আমি এরকম করে মাইয়া যেহেতু আমার কাছে বারবার চাইতেছে ইয়া হাবিবি জিপ কিস। তো আমি কিছু যেহেতু কইতাছি না, তো আরেকটা লোক আসছে ওই দোকানের একটা লোক কইতেছে ভাই আপনি কি নতুন? আমি কই হ ভাই, আমি তো আইসি মাত্র কয়েকদিন হইলো, 2-1 দিন হইলো। তো আমি আজকে দোকানে আসছি, আপনাদের বাকালাতে আসছি। তো আমার এই কইলো আচ্ছা ঠিক আছে, আপনি একটু সাইডে দাঁড়ান, আমি মেয়েটার সাথে কথা হইতেছি। তো মেয়েটার সাথে কথাবার্তা বললো, তারপরে কি লাগার ওই মেয়েকে দিল। দেওয়ার পরে আমার বলতেছে ভাই বসেন। তো আমি বসলাম। বসার কিছুক্ষণ পর আমার কইলো যে আচ্ছা ভাই আপনি তো কিছু জানেন না সৌদি আরব সম্পর্কে। তো সৌদি আরব নতুন আসলে এরকম সমস্যাটা হয়, এটাই স্বাভাবিক। তাই আমি কইলাম ভাই মেয়ে আমার কাছে বারবার কিস চাইতেছে, আমি যদি কিস দিয়ে দিতাম তাহলে কি হইতো। তো ভাই এই কিস তো সেই কিস, আমার মাফ করে দেন হুজুর। এই কিস হলো ভাই পলিথিন। তো আমি শুনে অবাক হয়ে গেলাম, কিরে কি কয়? ভাই সৌদি আরব কিসের পলিথিন কয়, আমরা যে বাংলাদেশি পলিথিন কই, ওরা এটা কয় কিস। কেন? আমি কই ভাই আল্লাহ আমার বাঁচা লাইছে, আমি যদি সত্যি মাইয়ারা কিস দিতাম ভাই আপনারা জেলে লয়ে যেত। তো ভাই সবাই একটু সাবধানে থাকবেন যারা সৌদি আরব আইবেন, বা সৌদি আরব যে আরব যে কান্ট্রিগুলো আছে আশেপাশে যতগুলো কান্ট্রি আছে, মিডল ইস্ট, আপনার সৌদি আরব আছে, কুয়েত আছে, কাতার আছে, দুবাই আছে। বিশেষ করে এই সমস্ত যারা এখানে যাইবেন খুব সাবধান, কিছুটা হইলেও সামথিং আরবি শিখবেন ভাই। যেমন দৈনন্দিন জীবনে যে আরবিগুলো প্রয়োজন, ঠিক আছে, এগুলো একটু যাচাই বাছাই করে শিখা, মানে কিছুটা হইলেও ধারণা নিয়ে তারপরে ভাই এই সৌদি আরব বা আরব কান্ট্রিগুলোতে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু সাবধানতামূলক ভিডিওটা করলাম, সচেতনতামূলক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।